আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাজির হয়েছি ইফতারের জন্য ঠান্ডা ঠান্ডা একটা লাচ্ছির রেসিপি নিয়ে। অনেকেই হয়তো জানেন, আবার অনেকের কাছে এই রেসিপিটা নতুন। তো যাদের কাছে রেসিপিটা নতুন তারা অবশ্যই ট্রাই করবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। তো চিরার লাচ্ছি তৈরি করার জন্য আমাদের প্রথমে চিরাটাকে প্রসেস করতে হবে। আমি এখানে আধা কাপ পরিমাণ চিরা নিয়ে নিয়েছি, এর মধ্যে পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে চিরাটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। পানি পরিবর্তন করে করে চিরাটাকে ধুয়ে নিতে হবে। আর চিরার মধ্যে কিন্তু অনেক ময়লাও থাকে, সেই ময়লাগুলোকেও বেছে ফেলে দিতে হবে। আপনারা যতটুকু লাচ্ছি তৈরি করবেন বা বাসায় কতজন ফ্যামিলি মেম্বার আছে সেটা বুঝে চিরার পরিমাণটাকে বা বাদবাকি উপকরণগুলোকে সেভাবে বাড়িয়ে বা কমিয়ে লাচ্ছি তৈরি করে নিতে পারেন। আমি আজকে যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে মিডিয়াম সাইজের 2 গ্লাস পরিমাণ লাচ্ছি হবে। তো চিরাটাকে কয়েকবার ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ 1 কাপ পরিমাণ দিয়ে চিরাটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এই তো 30 মিনিট পরে চিরাটা যখন একদম ফুলে ডাবল হয়ে যাবে আর অনেকটাই নরম হয়ে যাবে, তখন আমরা লাচ্ছিটাকে তৈরি করে নিব। তো একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। আপনারা জুসার বা ব্লেন্ডারের জার সুবিধা অনুযায়ী যে কোনোটাই ব্যবহার করতে পারেন। তো চিরা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই নিয়ে নিলাম। সাথে দিয়ে দিব মিষ্টি দই আধা কাপ পরিমাণ। চাইলে এখানে টক দইও ব্যবহার করা যাবে। বেশ কিছু আইস দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মধু। মধুর বদলে চিনিও ব্যবহার করা যাবে। স্বাদ অনুযায়ী চিনি বা মধুর পরিমাণটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। যেহেতু মিষ্টি দই ব্যবহার করেছি তাই এখানে মধু আমি বেশি দিলাম না, 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। এবারে একটু পানি দিয়ে দিলাম। পানির পরিমাণও খুব বেশি না, এই 1 কাপের মতো দিয়ে দিয়েছি। এবারে উপকরণগুলোকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একত্রে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ রিফ্রেশিং চিরার লাচ্ছি। এরকম 1 গ্লাস চিরার লাচ্ছি সারাদিন রোজা রাখার পর ইফতারিতে যদি খাওয়া যায় তাহলে কিন্তু শরীর আর পেট একদম ঠান্ডা হয়ে যায় আর অনেক আরামও বোধ হয়। তো অবশ্যই এই রেসিপিটা বা এই ড্রিঙ্কসটা ইফতারিতে তৈরি করবেন, খাবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে পরের পর্বে নতুন আর স্বাস্থ্যকর কোনো রেসিপি নিয়ে। একটা কথা, আমার চ্যানেলে যারা নতুন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।